সকালবেলায় দেখবেন যখন অরুণ উদিত হয়, ভানু, প্রভাতের ভানু, অপূর্ব সুন্দর টকটকে লাল, সেই ভানুকে দর্শন করার জন্য অনেকে উড়িষ্যায় ছুটে যায়, দীঘায় ছুটে যায়, যে সকালবেলার অরুণকে দর্শন করব, অপূর্ব শোভা। মহাজন বললেন, প্রভাতের ভানু যখন মধ্য গগনে তোমার মাথার উপরে আসবে, তখন ওই ভানুর তাপে তুমি জ্বালা তুমি আর সইতে পারবে না। তাহলে অরুণ সুন্দর হলেও আমাদের অঙ্গে তাপ সঞ্চার করে, কিন্তু আমার গৌর হরি যদি কেউ ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়, সে যদি একবার আমার গৌর হরির নাম গ্রহণ করে, সমস্ত ত্রিতাপ জ্বালা তার দূরীভূত হয়ে যায়। ত্রিতাপ জ্বালা আমরা প্রত্যেকে কিন্তু জর্জরিত, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটি জ্বালায় আমরা জর্জরিত। যদি কেউ ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে মরে, একবার যদি গৌর হরির নাম নিতে পারে, তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। জয় নিতাই। আপনারা প্রশ্ন করতে পারেন, সূর্যের সঙ্গে গৌরাঙ্গের রূপের তুলনা হয় গো? সূর্য সারাটা জগৎকে আলো দেয়, কই গৌর হরি তো সারাটা জগৎকে আলো দেয় না। বৈষ্ণব রসরাজ বললেন, আসলে জগতের মানুষ একসঙ্গে সূর্যদেবকে দর্শন করে, আমরা সবাই একসঙ্গে তো আর গৌর হরিকে দর্শন করছি না। এই যে আপনি সমুদ্রে স্নান করতে যাবেন বাবা, এইবার স্নান করে সবাই যখন সূর্যদেবকে প্রণাম করবে, সেই সময় যদি আপনার সম্মুখে আমার গৌর হরি এসে দাঁড়িয়ে থাকেন, আপনি কি করবেন? সূর্য প্রণাম করবেন না গৌর হরির চরণে শরণ নেবেন? কি গো, মনে মনে চিন্তা করবেন, সূর্যদেব মাথার উপরে আছে, ভালোই আছে, কিন্তু তাকে দেখে আমার অন্তরে তো কৃষ্ণ প্রেম আসে না। আমার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করতে যদি পারে একমাত্র এই গৌরাঙ্গ মহাপ্রভুই পারে। এটা কবিরা নিজের অনুমান প্রকাশ করছে, বর্ণনা করছে। আপনারা জানেন, গৌরাঙ্গের পারিষদ ছিলেন বাসুদেব ঘোষ। নীলাচলে জগন্নাথ দর্শন করতে গিয়েছিল, সবাই একসঙ্গে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দেবকে যখন দর্শন করছে, তখন এই বাসুদেব ঘোষ জগন্নাথের পানে না চেনেছে, আমার মহাপ্রভুর রূপ সুধা পান করছেন, একদৃষ্টে চেয়ে আছে। তা গৌর হরি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে বাসুদেব ঘোষকে। বাসুদেব, প্রভু, আমরা এখানে সবাই জগন্নাথ দর্শন করতে এসেছি, তুমিও নিশ্চয়ই তাই? বলে, হে প্রভু, আমিও জগন্নাথ দর্শন করতে এসেছিলাম, তবে তুমি জগন্নাথের পানে না চেনে আমার পানে হাঁ করে চেয়ে আছো কেন? মহাপ্রভু একটু রেগে গেছে, ধরা তো দেবেন না। বাসুদেবের চোখে এলো জল। প্রভু, সম্মুখে যদি সচল জগন্নাথ দাঁড়িয়ে থাকে, তাহলে ওই অচল জগন্নাথকে দর্শন করে কি হবে বলো? দেখুন, গৌর হরিকে যখন সচল জগন্নাথ বলে দিয়েছে, ভগবান জানে, মহাপ্রভু জানে, আমাকে ঠিকই বলছে, কিন্তু গৌর হরি তো ধরা দেবেন না। বাসুদেবকে বললেন, চুপ করো, ওই কথা শোনাও পাপ। এরপর যদি আর কোনোদিন তুমি এই কথা বলো, আমি তোমার মুখ দর্শন করব না। তখন বাসুদেব ঘোষ কেঁদে বলেছিল, প্রভু, আমি গৌরের রূপের কথা, গুণের কথা আমি মুখ দিয়ে বলবো না, কিন্তু কাগজ কলমে লিখে জগৎকে জানিয়ে দেব গৌরাঙ্গের রূপের আর গুণের কথা প্রকাশ করব। আপনারা যারা বৈষ্ণব পদাবলী নিয়ে পর্যালোচনা করেন বাবা, দেখবেন গৌরচন্দ্রিকার অধিকাংশ পদে এই পদকবির নাম লেখা থাকে। তিনি হলেন বৈষ্ণব পদকবি বাসুদেব ঘোষ। তাহলে সূর্যের সঙ্গেও তুলনা দিতে পারল না, আরেকজনের সঙ্গে তুলনা দিচ্ছে নদিয়া নাগরী। সেটা কে জানেন? আস্তে আস্তে, যিনি আমারও মামা, আমার মামারও মামা। সে কে? ওই আকাশে চাঁদা মামা।
নদিয়া নাগরী চন্দ্রকে দর্শন করছে আমার গৌর হরি রূপের তুলনা দেবার জন্য। আহা মদি মদি আমার গোরাও রূপের গৌরাঙ্গ রূপে যাই বলি হারি আমার গোরা রূপে। মায়েরা উরুধ্বনি উরুধ্বনি হরিব যাই বলি হারি আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলি হারি আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলি হারি। আমি যতই বলি ততই হারি যতই আমি কি তুলনা দেব আমার গোবর খবির যতই বলি ততই হারি তুলনা দেব যতই বলি ততই হারি আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলি হারি আমার গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাই বলি হারি। এইবার আকাশের চাঁদ গৌর হরিকে দর্শন করছে। হে রে সুধা কর মূরছি চরণ তলে চাঁদ গৌর হরিকে দর্শন করছে। হরি বল। আর যতই গৌর হরির পানে চাইছে চাঁদ ধীরে ধীরে মূর্ছিত হয়ে পড়ছে। আপনারা জানেন মায়েরা, আকাশে যখন চন্দ্র উদিত হয় অপূর্ব শোভা। চাঁদ একদিন মনে মনে অহংকার করেছে, আমার মতো সুন্দর কে আছে। যত কবি আমাকে নিয়ে কবিতা রচনা করে, গায়ক আমাকে নিয়ে গান বাঁধে, তা চাঁদের মতো সুন্দর বলে জগতে আর কেউ নেই। অহংকারে বশীভূত হয়ে চাঁদ ঘুরতে 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 নবদ্বীপের আকাশে এসে দাঁড়িয়েছে। সেই সময় সন্ধ্যেকাল, গোধূলি লগ্ন। আমার গৌর হরি গঙ্গা স্নান করে শ্রীবাসঙ্গনে যাবেন হরিনাম সংকীর্তনে। এইবার চাঁদ যখন নবদ্বীপের আকাশে চাইছে, ওই গঙ্গার ঘাটের পাড়ে দেখছে মহাপ্রভু আদুর গায়ে গঙ্গা স্নান করে আর করজোড় করে গঙ্গাকে আরতি দিচ্ছেন, বন্দনা করছেন। এইবার চাঁদ তো গৌর হরির পালে চেয়ে অজ্ঞান মূর্ছা মতো মনে মনে ভাবছে সর্বনাশ। আমি ভাবতাম আমার মতো রূপের জ্যোতি, রূপের মতো প্রকাশ জগতে কারো নেই, কিন্তু এই আমি কাকে দর্শন করলাম? যদি 1 কোটি চন্দ্র একত্রিত হয় তবু এর রূপের কাছে তুল্য মূল্যহীন হইব। চাঁদ নয়নের জলে ভাসছে। হরিবল। বৈষ্ণব পদকবি জগদানন্দ রসরাজ একপাশে দাঁড়িয়ে আছে। এই চাঁদ, কাঁদছো কেন তুমি? তুমি এত মনোরম তোমার শোভা, তুমি কাঁদো কেন? বলে আমি ভাবতাম আমার মতো সুন্দর কেউ নেই, কিন্তু আমি যাকে দর্শন করছি 1 কোটি চন্দ্র যদি একত্রিত হয় ও রূপের কাছে তুল্য মূল্যহীন হয়ে যাবে। হরিবল। আহা, কেঁদো না কেঁদো না চাঁদ। আচ্ছা, আমি যদি এমন কোনো উপায় করে দিই যাতে জগতের মানুষ গৌর হরিকেও দর্শন করে আর তোমাকেও দর্শন করে। বলে কি উপায়? তুমি এখনো সুযোগ আছে, অহংকার দূরীভূত করে খণ্ড খণ্ড হয়ে তুমি গৌরাঙ্গের চরণে শরণ নিয়ে নাও। ও মায়েরা, মহাপ্রভুর চরণে যে 10টি আঙুল আসে না, চাঁদ সমস্ত অহংকার দূরীভূত করে চূর্ণ করে খণ্ডে খণ্ডে খণ্ডিত হয়ে 10টি নখের আকার রূপে বিরাজ করতে লাগে। পড়ু 10 নখ রূপ ধরি, ও চাঁদে পড়ু 10 চাঁদ ওই চরণে শরণ নিল, ওই চরণে আমার তুলনা হলো না মনে, ওই চরণে শরণ নিল। গৌরী তোমার হোরামে বলে হইল, গৌরী তোমার হোরামে বলে ওই চরণে শরণ নিল, ওই চরণে শরণ নিল। মায়েরা, একে একে
সবাই গৌরাঙ্গীর রূপের কাছে হার মেনেছে। মহাজন বললেন, অহংকার হলেই কিন্তু গৌর গোবিন্দের চরণে অহংকার চূর্ণ হবেই হবে। আপনারা যদি রামকৃষ্ণ কথামৃতম পড়েছেন দেখবেন একটা প্রসঙ্গ আছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, সন্ধ্যাবেলায় যখন লক্ষ লক্ষ জোনাকি দেখবেন, লক্ষ লক্ষ জোনাকি সন্ধ্যাবেলায় আকাশে ঘুরে বেড়ায়, আর ওই জোনাকিরা মনে মনে ভাবে যে আমি জগৎটাকে আলো দিই। এই যে মনের অভিমান, সঙ্গে সঙ্গে আকাশে তারা উঠল, অমনি জোনাকিদের অহংকারটা চূর্ণ হয়ে গেল। আকাশে নক্ষত্র তারা, এবার তারা মনে মনে ভাবছে আমরা জগৎটাকে আলো দিচ্ছি। যেই চন্দ্র উদিত হলো, অমনি নক্ষত্র বা তারাদের অভিমান চূর্ণ হয়ে গেল। এবার চন্দ্র মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দিই। যেই প্রভাতে রবিদেব উদয় হলো, সূর্য উদিত হলো, অমনি চন্দ্র মলিন হয়ে গেল। মহাজন বললেন, এখন সূর্যদেব যদি মনে মনে ভাবে আমি জগৎটাকে আলো দিই, এটা কবিদের ভাব কল্পনা, তাহলে সূর্যদেবের অহংকারও কিন্তু পরাভূত হয়ে যায়। ভাগবত বললেন, ভগবানের দক্ষিণ নয়নটা হলো সূর্য, বাম নয়নটা হলো চন্দ্র, তাহলে চন্দ্র সূর্যের সঙ্গে আমার গৌর রূপের তুলনা দেওয়া যায় না। তাহলে একে একে সবাই তো পরাজিত হলো গো। আরেকটা বিষয় আছে যার সঙ্গে আমার গৌরাঙ্গীর রূপের তুলনা দেওয়া যায়, সেটা কি বলুন তো মায়েরা? সব মায়েরা বাবারা সবাই সেটা ব্যবহার করে। মায়েরা বেশি ব্যবহার করে, কানে নাকে হাতে ব্যবহার করে না। সেটা কি বলুন তো? কাঁচা সোনা। কাঁচা সোনা। আর সোনা যেই পরে তার মনে অহংকার আসে যে আমি সোনা ধারণ করেছি গায়ে। এই যে আমরা সোনা পড়লে আমাদের যদি অহংকার হয় বাবা, তাহলে সোনার কত অহংকার হবে। এই তো কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে সব আমার মামনিরা, বৌদিরা, সব দিদি বৌদিরা খাওয়া দাওয়া করছে, আর কতগুলো ছেলে পরিবেশন করছে। দেখুন, সোনা আমাদের আসানসোলে কালো মানিকের টাকার অভাব নেই তো বাবা, মানে কয়লার টাকা, ভালো সব গাড়ি বাড়ি করেছে। আর একটা যুবক বেশ মোটা মোটা আংটি করে নিয়েছে, আঙ্গুলের 5টা আঙ্গুলে, হাতের 5টা আঙ্গুলে মোটা মোটা আংটি, 1 ভরি 2 ভরি করে। এবার সবাই যখন মায়েরা সেবা দিচ্ছে, সেই ছেলেটা বারবার করে একজন সুন্দরী বৌদির কাছে যাচ্ছে, বৌদি আর ভাত দেব? না না না, লাগবে না, লাগবে। আর ভাত দেব? বারবার করে ও ঘুরে ঘুরে সেই বৌদির কাছে আসছে। পাশাপাশি মেয়েরা বলছে, হ্যাঁ রে, বারবার করে তোর কাছে আসছে কেন, ব্যাপারটা কি? বলে, আরে তা নয়, ও তো ভাত দেখাতে আসছে না, হাতে যে মোটা মোটা আংটিগুলো পরেছে, আংটিগুলো দেখাতে আসছে। দাঁড়া, টিট ফর ট্যাট, কেমন উত্তরটা দেওয়া যায়। এবার আসুক। সে জানে না যে এই বৌদিমণি আবার কি করেছে, স্বামীকে দিয়ে হাতে একটা বড় তাবিজ বানানো করিয়েছে। মানে 10টা আংটি এক হলে তবে তাবিজটা হবে। আচ্ছা, মোটা তাবিজ, কয়েক ভরি সোনা দিয়ে। যেই এসেছে, বৌদি আর ভাত দেব? বৌদি বলছে, ভাত? তখন ওই ব্লাউজের বর্ডারটাকে তুলে পরে তাবিজটাকে বের করে বলছে, আর দিতে হবে। ছেলেটা কি উত্তর পেয়েছে বুঝতে পেরে গেল। তাহলে সোনা গায়ে পড়লেই দেখবেন অহংকার বাড়ে। কিন্তু মায়েরা, আমার গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তার অহংকার বশীভূত হয়ে যায়। হরিবল। গায়ে সোনা পড়লে নজর থাকে চোর ডাকাতে, কিন্তু গৌর নাম করে গৌর সোনাকে হৃদয়ে নিয়ে যদি কেউ গৌর নামের তুলসীর মালা পড়তে পারে, নজর থাকবে আমার গৌর গোবিন্দের তোমার উপর। তাই সেই সোনা এবার আমার গৌর হরিকে দর্শন করতে যাচ্ছে। উলুধ্বনি দেবেন সবাই। সুবদন বদন ফেরি নিজ কুবদন, ফেরি নিজ
সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ। সুবর্ণ মানে তার সুন্দর বর্ণ, যত গৌর হরির পানে চাইছে সে নিজেকে দেখছে আর বলছে আমি এত কুবরণ। মানিয়া পন মনস্তাপে, মানিয়া পন মনস্তাপে, মনের অনুশোচনায় নিজে তনু যাবি ভসম সম পদইতে, নিজে তনু অনুধ্বনি অমনি পৈঠনয়ন সন্তাপ, আবার পৈঠন সোনা ঝাঁপ দিয়েছে আগুনেতে, ঝাঁপ দিয়েছে আমার আগুনের তাপে, সোনা ঝাঁপ দিয়েছে আগুনের তাপে, সোনা ঝাঁপ দিয়েছে আমার তুলনা হলো না বলে, ঝাঁপ দিয়েছে তুলনা হলো না বলে, ঝাঁপ দিয়েছে আমার তুলনা হলো না বলে, আগুনের তাপে সোনা ঝাঁপ দিয়েছে। অনুধ্বনি নিতাই গৌর হরি বল। আগুনের তাপে সোনা ঝাঁপ দিয়েছে, আগুনের তাপে সোনা ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে নিজ তনু জারি ভাষণ সম করইতে, পৈঠালয় অনল সন্তাপে। মায়েরা, আজ গৌরীর সঙ্গে তুলনা হলো না বলে সোনা আগুনের তাপে ঝাঁপ দিয়ে দিল। বৈষ্ণব মহাজনের কলমটা এইখানেই থেমে গেল। এতক্ষণ আপনারা যে পদাবলীটা শুনলেন বাবা, জগদানন্দ রসরাজ ঠাকুরের পদাবলী, কার কার সঙ্গে তুলনা দিল? বিদ্যুতের মালা, কন্দর্প, সোনফুল, প্রভাতের ভানু, আকাশের চাঁদ, সোনা, এইগুলোর সঙ্গে যখন তুলনা পেল না, বৈষ্ণব পদকবি কলমটা রেখে দিয়ে বললেন, যে রূপের তুলনা ব্রহ্মা চতুর্মুখে, শিব পঞ্চমুখে করতে পারে না, অনন্ত তার অনন্ত মুখে করতে পারে না, আমি সেই রূপের তুলনা কার সঙ্গে করব বলো? করিব যা সমবিধিক অধিক নাহি অনুভব, যা সমবিধিক অধিক নাহি অনুভব, তুলনা নাহি কঠোর, তুলনা জগদানন্দ কহু কহু তুলনা কহু, নিরুপম গৌর কিশোর, তারা তুলনা তুলনা, তারা তুলনা তুলনা, অতুলনীয় গৌর রূপের তুলনা তুলনা, অতুলনীয় গোরা রূপের জগতে নাই তুলনা। গৌর হরিব জগদানন্দ কহু পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর। মায়েরা, চলুন এইবার শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমরা রাধারানীর শ্রীমুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীরূপের বর্ণনা শুনব। নিরুপম গৌর কিশোর, হে নিরুপম গৌর কিশোর,
মধুমোহন মধুরস বৃন্দ